হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা করে লাইক করে দিও, কমেন্ট করো, এবং যারা যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো এখন হচ্ছে এটা বিকালবেলা। তো বিকালবেলা আমি এখন বাসন গুছাচ্ছি, মানে ভাত খেয়ে যেসব বাসন কোসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো আমি ঘুম থেকে উঠে প্রথমেই আমি বাসনগুলোকে মানে জল ঝরানো হয়ে যায় সেই জন্য গুছিয়ে নিচ্ছি। এছাড়া তো অনেক কাজ থাকে বিকালবেলা, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে বিকালের কাজটুকুন শেয়ার করি। আমার যেহেতু ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই, তাই আমি তোমাদের সাথে কাজগুলো শেয়ার করতে পারি না। তাই ভাবলাম যে আমি ভয়েস ওভার দিব, দিয়ে মানে কোনো রকমে ক্যামেরাটা সেটিং করে আগে কাজ দেখায়। তো যাই হোক, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এবার ঝাড় দিচ্ছি। বিকালবেলা যেসব ঝাড় দেয় আমি আগে দোকান ঘরটা ঝাড় দিয়ে নিই, এটা আমার প্রতিদিনের কাজ। আগে আমি দোকান ঘরটাকে পরিষ্কার করি, তারপরে আমার যে ঘর আছে সেই ঘর পরিষ্কার করি। তো আমি নিচের তলাটাই ঝাড় দিই, মানে সকালবেলা একবেলা আমি ওপর তলা পুরো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করি, আর বিকালবেলা হলে শুধু নিচের তলাটাই ঝাড় দিই। কারণ সেরাম তো কেউ থাকে না লোকজন বাড়িতে, খালি ছেলে আর আমি। আর ছেলে তো হাফ সময় ও পড়তে যায়, স্কুল যায়, ওর মতো করে থাকে। ওপরে অত মানে ধুলো ময়লা আমাদের ঘরে সেরাম ভাবে হয় না। তো এই যে দোকান ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, এবার আমি চলে এসেছি আমার এই যে আমার রুমের মধ্যে ঝাড় দিতে। তো এটা ঠিক রুম না, এটা এখানে আমার মানে সব খোলা আর কি, মানে কিচেনও রয়েছে প্লাস ডাইনিং টেবিল, এখানে সমস্ত মানে নিচেটা আমার এরম সিস্টেম করা আছে আর কি। ওপরে আমার রুম আছে, জায়গা ছোট্ট, সেই জন্য এখানে মানে আমাদের যে এই জায়গাটা তো কিনে তারপরে বাড়ি করা হয়েছে, তো প্রচুরই শর্ট জায়গা। তোমাদের একদম হোম ট্যুর দেবো, ঠিক আছে বন্ধুরা? তো দেখতে থাকো, আমি এই যে ঝাড় দিচ্ছি। এইভাবেই আমার বিকালবেলাটা ঠিক চলে। আর যেটা বলছিলাম যে দোকান ঘর আমার রয়েছে, ওইটা একটা রুম বেরোতো, কিন্তু যেহেতু আমার রোড পজিশন তো সেই জন্য আমি দোকান ঘর বার করেছি। এখানে অনেক দোকানদানি আছে, সেই জন্য আমি দোকানটাকে বার করেছি। কেন রুম বার করে আমার কি দরকার, যেহেতু হাজবেন্ড বাইরে থাকে, সে কতটুকুন আসে সেই জন্য। আর আমাদের বাড়িতে সেইভাবে লোকজনের আনাগোনা নেই। তো আমার একমাত্র দিদি, তারও ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে, সে তার নিজের সংসার নিয়ে ব্যস্ত। এইভাবে আমাদের বাড়িতে কেউ সেরম ভাবে আসা যাওয়া নেই, তো তো অসুবিধা খুব একটা হয় না। যাই হোক, আর এইখানে এই রুমের মধ্যে আমাদের যে রান্না করি, এছাড়া ডাইনিং টেবিল আছে, আর এখানে তো খাওয়া দাওয়া হয়, বসে গল্প হয়, এই যা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার ওখানে একটা জানলা থাকে, জানলাটা আমি রোজ মানে এইরকম বিকাল টাইমে বন্ধ করে দিই। দিয়ে এবার আমি জল ভরছি কেন বলো তো বন্ধুরা, আমি যে দোকান ঘরে বাইরেটায় ঝাড় দিয়ে জল ছড়া দেবো। এটা সকাল সন্ধে আমার মানে ডিউটি যাকে বলে। দোকান বন্ধ করার সময়ও করি, ঝাড় দিয়ে জল ছড়া দিই। তো তোমাদের যাদের যাদের দোকান আছে তারাও এরকম করো তো? এই দেখো, আমি মগে করে জল নিয়ে চলে যাচ্ছি আমি জল ছড়া দেবো বলে। এবার আমি চলে এসেছি ওপরে। এবার আমি ওপর ঘরে চলে এসেছি, এসে আগে জানালাটা খুলে দিলাম, কারণ সারা সকাল ভোর আর কি জানলা খুব একটা খুলি না। আমি খুলি এই বিকালবেলার দিকেই, তবে যে ঠান্ডা হাওয়াটা আসে বেশ ভালো লাগে। তো খুলে দিলাম, দিয়ে এবার আমি একটু নিজেকে পরিপাটি করার জন্য বসি। এটা আমার বিকালবেলা হলেই ডিউটি। যতই হোক, যতই সংসারের কাজ করি না কেন, নিজেকে তো একটু সুন্দর পরিপাটি রাখা দরকার, তাই না? কি বলো বন্ধুরা? তো আমিও সেরকমই করি। আর মানে আমাদের এখন এমনই একটা বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, ছেলে বড় হয়ে গেছে, সেইরকম ভাবে সংসারের চাপ নেই, তো নিজেকে একটু ইচ্ছাও তো যায় পরিপাটি করার। তো দেখো বন্ধুরা, আমি কেমন করে চুল আঁচড়াচ্ছি, আর চুল মাথায় নেই বলে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি ওইভাবে। আমার আগাগোড়ায় না চুল একটু কম, ঠিক আছে? এখন যেন যত দিন যাচ্ছে দেখছি আরো উঠে যাচ্ছে। আর সব থেকে বড় কথা হলো না, আমার কুচকানো চুল, এইটা আমার একটা খুব সমস্যা। আমার বেশ মনে হয় একটু প্লেন চুল হলে ভালো হতো, কিন্তু আমার কুচকানো চুল। আর একটা জিনিস দেখো বন্ধুরা, আমার এই ক্লিপটা নতুন আমি নিয়েছি দোকান থেকে,
তো ক্লিপটা কদিন না মাথায় দিতে, একদিন আমি হাত দিয়ে ফেলে দিতে আর একটুখানি ভেঙে গেছে। তো সেই ক্লিপটা আমি বারবার তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর রং, খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে, কিন্তু ক্লিপটা একটুখানি ভেঙে গেছে। আর এই যে মাথা আমি আঁচড়ে নিয়েছি বিকালবেলা, সেইটাই আর কি তোমাদের সঙ্গে হেসে হেসে দেখাচ্ছি। আর আমি চুল বাঁধছি, এইভাবে, এটা কি ছোট চুল তো কিভাবে আর বাঁধবো, কোনো রকমে বেঁধে নিই। আর আমি হচ্ছে পাউডার মাখি, এটা হচ্ছে কেয়া সেটের একটা ফেস পাউডার। আমি এইটা খুব ইউজ করি, সকালবেলাও একবার মাখি, আবার এই বিকাল টাইমে একবার মাখি। এটা কি কারণে, এটা মানে সানস্ক্রিন আর মাখার দরকার হয় না, এটা নাকি মানে এটা সানস্ক্রিনেরই কাজ দেয়। তো সেই জন্য আর মুখটা বেশ ফ্রেশ থাকে, আমি এই জন্য দুবেলায় পাউডারটা খালি মুখে মাখি। এমনিতে বাড়িতে থাকলে আর কোনো ক্রিম ট্রিম আমি কিচ্ছু ইউজ করি না, মানে গরমকালে। শীতকালে হলে তো মাখতেই হয় ময়শ্চারাইজার, কিন্তু গরমকালে আমি কিচ্ছু ইউজ করি না, একমাত্র বাইরে বেরোলে তখন আমি ইউজ করি। তো আমি পাউডার এই জন্য মুখে মাখছি, আমি সকালবেলাও মাখি আর সন্ধ্যাবেলাও মাখি। তো যাই হোক, এবারে পাউডারটাকে খুব সুন্দর করে আমি মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন করে। তো আর মুখে এই যে কালো মতো এটা বেরিয়েছে না, এটা কি হবে কি জানি। তো যাই হোক, এবার হচ্ছে কাজল নিচ্ছি, কাজলটা চোখে পড়বো না, ভ্রুতে দেবো। ভ্রুতেও তো সেইভাবে মানে চুল নেই, সেই জন্য আমি কাজল দিই। তো এটা মেয়েদের একটা বলতে পারো সাজের মধ্যেই পড়ে। তো এই তো ভ্রুতে কাজল দিয়ে দিলাম। আর হচ্ছে এবার হচ্ছে লিপ বাম, আগে আমি লিপ বামটা দিয়ে দিই, মানে যাতে লিপটা বেশ খুব সুন্দর থাকে, চকচক করে, শাইন দেখায়, সেই জন্য লিপ বাম দিই। লিপ বামের পর এই যে আমি একটা লিপস্টিক নিই, মানে খুব হালকা কালারের, এটা আমি বাড়িতে ইউজ করি। কোথাও গেলে তো আমি ডিপ কালারের আলাদা মানে লিপস্টিক আছে পরি, এটা হচ্ছে বাড়ির জন্য একটা হালকা কালার রেখে দিয়েছি। তো একটুখানি লিপস্টিক দিয়ে দিই, ঠোঁটটা বেশ লাল করে দেখে। তো এইভাবে আমি সাজগোজ করি। আর হচ্ছে তারপরে আমি দেখো বন্ধুরা, আমি একটা টিপ পরে নিচ্ছি। আর হ্যাঁ, না টিপের আগে একটা সিঁদুর পরছি। সিঁদুরটা তো মানে প্রতিটা বিবাহিত মহিলাদের সিঁদুর না পরলে হবে না, তো এটা একটা কমপ্লিট সাজ করে। আর সিঁদুরটা আমি পরছি কি দিয়ে জানো বন্ধুরা, ওই যে কান তুলি বলে না, যে তুলি দিয়ে বেশ কান পরিষ্কার করে, তো ওরা একটা তুলি, আমি ওই তুলি দিয়ে সিঁদুর পরলে খুব সুন্দর দেখে সিঁদুরটা সিঁথির মধ্যে পরা হয়, আর চুলও ঘেঁটে যায় না। তো ওই জন্য ওইটা আমি মানে শিখেছি অন্য আর একজনের কাছ থেকে। আগে আমি জানতাম না, আমি আগে চিরুনি দিয়ে দিয়ে পরে ফেলতাম। আর চিরুনি দিয়ে পরলে কি হয়, চিরুনিটাও মাখামাখি হয়ে গেল সিঁদুর, আর চুলও ঘেঁটে যায়। তারপর ওইটা একজনের বাড়িতে গিয়ে দেখেছিলাম সে পড়ছে, তো সেই থেকে দেখে নিয়েছি। তারপর দেখছে বন্ধুরা, আমি টিপ পরে নিলাম, নিয়ে একদম পরিপাটি হয়ে একদম বিকালবেলা সেজে গুজে নিয়েছি, নিয়ে একটা বড় স্মাইল করছি তোমাদের সামনে। তো এইটা হচ্ছে রোজের, আমি এরম ভাবে নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখি। যেমন সংসারও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, তেমনি নিজেকেও গুছিয়ে রাখি। দেখো বন্ধুরা, আমাদের তো কেউ বলার নেই, কেউ করার নেই, তাই আমাদেরকে নিজেদেরকেই সুন্দর রাখতে হবে, তাই না? তো এখন যথারীতি লোক দেখানো নাই, নিজেকে নিজে ভালো রাখতে হবে। তো যাই হোক, এবার আমি চলে এলাম দোকানে। দোকানের মধ্যে বসে এবার একটু খাতাটা সেরে নিই, মানে একটু ফাঁক পেলে না আমি খাতাটা সেরে নিই, মানে কে কি ধার নিয়েছে না নিয়েছে একবার করে তো মনেও রাখতে হয়, দেখতে হয়, লিখতে হয়। তো সেই সূত্রে আমি ফাঁক পেলে খাতাটা সেরে নিই। তো সেরম ভাবে আমি খাতাটা সারতে বসেছি। আর খাতা সারা হয়ে গেলেই আমি এবার মানে সন্ধে দেওয়ার উদ্দেশ্যে আমি ছাদে যাই, ঠিক আছে। ছাদে যাওয়ার আগে আমি খানিকক্ষণ এইসব যে কাজকর্মগুলো থাকে সেই কাজকর্মগুলো আমি সেরে নিই, সেরে নিয়ে এবার ছাদের দিকে যাই। তো তার আগে আমি একটু বসে বসে ভাবনা চিন্তা করছি যে যদি অনেক টাকা যদি ধার হয়ে যায় না, একটু ভাবি যে কিভাবে আদায় করব কি না, এই সমস্ত কিছু না নিজেকে নিজেই ভাবতে হয়। তারপরে আমি চলে এলাম ঘরের ভিতরে, আবার দিয়ে এক গ্লাস জল নিয়ে বসলাম সোফাতে। মানে এই জলটা কিন্তু খাচ্ছি আমি ঠান্ডা জলই খাচ্ছি, ঠিক আছে, আমার খুব ভালো লাগে খেতে। তো এই যে খেতে খেতে আবার এটা ভাবছি। যখনই মানে কোনো কিছু একটা চিন্তা ভাবনা হয়, আমি নিজে নিজে এরকম ভাবে বসে চুপচাপ ভাবি, ঠিক আছে। তো ভেবে নিজে নিজেই আমি মানে সমস্যার সমাধানগুলো সব নিজেই করি। হাজবেন্ডের ওপর সত্যি আমি সেরকম ভাবে চাপ দিই না, আমার দোকানের কি হচ্ছে না হচ্ছে আমি কোনো কিছুই চাপ দিই না। তো এইভাবেই আমি নিজের জীবনটাকে উপভোগ করি, কারণ সারা জীবনের আমার সে বাইরেই থাকে, আর বলি বটে সে তো আমাদের জন্যই থাকে, সেই জন্য তাকে দোষও দেওয়া যায় না। তো
এবার এই দেখছো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি। ব্যাস খানিকটা এবার ছাদে পায়চারি করে নিয়ে সন্ধ্যা দিয়ে একেবারে নিচে নেমে যাব। তো এই হচ্ছে আমার রোজকার ডিউটি। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুরা তোমরা একটুখানি লাইক করো, আমার খুব ভালো লাগবে। কমেন্ট করো, শেয়ার করো, আর দয়া করে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখলে আজকে আমার জীবনটা আমি এইভাবেই কাটাই, আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এই তো আমি ছাদে এবার দেখছি, দেখতে 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 দেখতেই আমি এইভাবেই দাঁড়িয়ে তারপরে সন্ধ্যা দিয়ে নিচে এসে একটু গান চালাবো, গান চালিয়ে বসে থাকবো। ওকে, বাই।